গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুদ্র ফ্যামিলি ক্রিয়েশনের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ভোর 4:40 আর আমি কিন্তু এখন আছি ওল্ড দীঘাতে। এখান থেকে আমি এখন যাব মোহনাতে সানরাইজ দেখতে। আর তোমরা যারা যারা প্ল্যান করছো যে রিসেন্টলি কিছুদিনের মধ্যেই এই দীঘাতে ঘুরতে আসবে অথবা এই বছরে আসবে, তাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমি যাবতীয় ইনফরমেশন শেয়ার করব যে তোমরা এই দীঘার থেকে ওল্ড দীঘার থেকে মোহনা অবধি যেতে তোমাদের কত গাড়ি ভাড়া লাগবে বা মোহনায় গিয়ে তোমরা কি কি দেখতে পারবে, কি কি করতে পারবে, সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই ওল্ড দীঘা থেকে কিন্তু মোহনা পর্যন্ত যাওয়ার জন্য ভ্যান আছে, টোটো আছে, তার সাথে সাথে কিন্তু অটো আছে, সবই পেয়ে যাবে। তবে একটা প্রবলেম হচ্ছে, এখন যেহেতু একদম অন্ধকার, এখনো সানরাইজ হয়নি, এই টাইমে কিন্তু আমরা যাতে করেই যাব না কেন তারা কিন্তু আমাদেরকে ওখানে ছেড়ে দিয়ে আবার চলে আসবে, থাকবে না। আর তোমরা যদি একটু পরে বেলার দিকে যাও তবে কিন্তু তোমরা অটো, টোটো বা ভ্যান যাতে করেই যাও না কেন, ওখানে গিয়ে তারা কিন্তু ওয়েট করবে আধা ঘন্টা 45 মিনিট, তারপর আসবে। আর এখন যেই রেটটা আমাদেরকে বলেছে সেটা তোমাদেরকে বলে দিই। ওই যে দূরে ভ্যান গাড়িগুলো রয়েছে ওগুলো কিন্তু 150 টাকা করে নেবে বলছে। আর যদি ওরা আমাদের জন্য ওয়েট করে, মানে আপ ডাউন করে, তাহলে কিন্তু 300 টাকা। আর যেই অটোগুলো রয়েছে সেগুলো কিন্তু পার হেড 40 টাকা করে বলছে। তো আমরা যেহেতু 3 জন আছি, আমাদের 120 টাকা বলছে। ওরাও সেম, যদি দাঁড়াতে হয় তাহলে ওরা একটু দাঁড়াবে, কিন্তু আধা ঘন্টার বেশি দাঁড়াবে না। আর আসা যাওয়া করলে সেটা কিন্তু ডবল হয়ে যাবে। আর যেটা টোটো রয়েছে, টোটো কিন্তু বলছে যে আমরা একজন যাই বা 5 জন যাই, যখনই যাই না কেন 100 টাকা ভাড়া নেবে। আর টোটো সেম, দাঁড়াবে না, 100 টাকায় আমাদের জাস্ট ড্রপ করে দিয়ে চলে আসবে। যদি আমাদের জন্য ওদেরকে আমরা দাঁড় করাই তাহলে কিন্তু ডবল হয়ে যাবে, 200 টাকা তাহলে নেবে। তো চলো, এখন কিন্তু আমরা টোটো করেই যাব ঠিক করেছি। তো গিয়ে আবার মোহনাতে তোমাদের সাথে দেখা করছি। আমরা এখন এই মোহনা যাওয়ার জন্য কিন্তু এই মেরিন ড্রাইভ রোড, যেটা নতুন হয়েছে, সেই রোডের ওপর দিয়েই যাচ্ছি। আমাদের এই টোটো দাদা কিন্তু ওখান থেকেই নিয়ে যাচ্ছে। তা আমরা কিন্তু নতুন যে মেরিন ড্রাইভ রোডটা হয়েছে সেই রোড ধরে এলাম মোহনাতে। আর এইখানে যে এই মোড়টায় আমাদের এইখানেই নামিয়ে দিল টোটো, কেন কি টোটো যদি ভেতরে যায় তাহলে কিন্তু 10 টাকা পার্কিং দিতে হবে, যেই কারণে টোটো আমাদের এখানে নামিয়ে দিল। আর আমরা যেহেতু অনেকক্ষণ থাকবো তাই আমরা টোটো ছেড়ে দিলাম, কেন কি তোমরা যদি রিজার্ভ করে আসো তো টোটো কিন্তু, টোটো বা অটো যাতে করেই আসো, ওরা কিন্তু আধা ঘন্টার বেশি থাকতে চায় না। তো আমরা যেহেতু বেশিক্ষণ থাকবো তাই আমরা টোটো ছেড়ে দিয়েছি। তো এখান থেকে বেশিক্ষণ না, মাত্র 2 মিনিট এগিয়ে গেলেই কিন্তু মোহনা দেখতে পারবো। আর দেখো একবার মোহনার এখানে কত গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সব মাছ এখান থেকে লোড হবে বলে এই মোহনায়। আর এখানে কিন্তু প্রচন্ড শুটকি মাছের গন্ধ বেরোচ্ছে। সামনে এখানেও দেখো দোকানপাট কিন্তু খুলে গেছে মোটামুটি, এখনো সূর্য ওঠেনি, সানরাইজ এখনো টাইম আছে। তো আমরা চলো এখন মোহনার দিকে যাই, তারপরে তোমাদেরকে বাকিটা শেয়ার করছি। যারা নিজেদের 4 হুইলার নিয়ে আসবে, দেখো এখানে কিন্তু পার্কিং এর জায়গা রয়েছে, তোমরা এখানেই গাড়ি পার্ক করতে পারবে। আর তোমরা যদি টোটো বা অটোতে রিজার্ভ করে আসো তাহলে কিন্তু রিজার্ভ করে এলে ওরা এখানে এসেই দাঁড়াবে, তোমাদের নামাবে এখানে, তোমাদের আধা ঘন্টা টাইম দেবে, ঘুরে এসে আবার তোমরা এখান থেকেই ফিরে যেতে পারবে। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 5:15, আর এরই মধ্যে দেখো কত মাছের দোকান কিন্তু অলরেডি খুলে গেছে, আর মানুষের ভিড়ও কিন্তু হয়ে গেছে। তো আমরাও সামনে এগিয়ে যাব, গিয়ে দেখবো কি কি মাছ আছে আর মাছগুলোর কিরকম কি প্রাইস আছে, সবই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এখন যেহেতু সব দোকান খোলেনি, আর যেই দোকানগুলো খুলেছে মোটামুটি সব মাছ কিন্তু এখন সবে সাজানো হচ্ছে। তো সানরাইজটা হয়ে যাক, সব দোকানপাট খুলে যাক, তারপরে কিন্তু আমি সমস্ত মাছের ডিটেলস তোমাদেরকে দেব। আর দেখো এদিকে কিন্তু শুটকি মাছও বিক্রি হচ্ছে, এই যে শুটকি মাছের দোকান। তো সব রকম মাছেরই কিন্তু কি দাম আছে আমি তোমাদেরকে পরে জানাচ্ছি। সানরাইজের টাইম কিন্তু এগিয়েই এসছে, যেই কারণে আমরা এবার সমুদ্রের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো এখনো কিন্তু অন্ধকার কাটেনি, তবে ওই যে সামনে আমরা দেখতেই পাচ্ছি প্রচুর দোকান কিন্তু বসে গেছে এখনই। দেখো দোকানগুলোতে সব আলো জ্বলছে। তো সামনে গিয়ে দেখবো যে ওই দোকানগুলোতে কি পাওয়া যাচ্ছে, সবকিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, 6টা কিন্তু বেজে গেছে, আর দেখো চারিদিকে কিন্তু আলো ফুটে গেছে, কিন্তু সূর্য মামার কিন্তু এখনো দেখা পাওয়া যায়নি। তবে ওই যে চাঁদ কিন্তু এখনো ওপরে রয়েছে, চাঁদ দেখা যাচ্ছে। আর একবার দেখো এখানে কত ভিড় হয়েছে এই সকালবেলা সানরাইজ দেখার জন্য।
সানরাইজ কিন্তু হয়ে গেছে, কিন্তু আমাদের ব্যাড লাক যে প্রচুর কুয়াশা, যার জন্য আমরা সূর্য দেখতে পারিনি। এখনো কিন্তু সূর্য দেখা যাচ্ছে না, তবে চারিদিকে কিন্তু অনেক আলো হয়ে গেছে। এই দীঘা মোহনাতে কিন্তু হর্স রাইডিং এর ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে অনেক হর্স রয়েছে। তো তোমাদের বাড়ির ছোট বাচ্চাদেরকে নিয়ে যদি আসো, ওরা কিন্তু এই রাইড গুলো খুব এনজয় করবে, বড়রাও করতে পারবে। তো এখানে এই হর্স রাইডিং এর কি চার্জ আছে সেটা আমি জেনে তোমাদেরকে বলছি। এই ঘোড়াগুলো কিন্তু ওই দূর অব্দি যাবে আর নিয়ে আসবে, একবারই ঘোরাবে। একজনের জন্য 200 টাকা, আর যদি তোমরা দুজন একসাথে ঘোরো তাহলে কিন্তু 300 টাকা নেবে। আর যদি তোমরা বেশি ডিস্টেন্স না গিয়ে জাস্ট শর্ট ডিস্টেন্স একটুখানি গিয়েই চলে আসো, তাহলে একজনের জন্য 100 টাকা করে নেবে। আর এই মোহনাতে দেখো প্রচুর দোকান কিন্তু বসে গেছে, প্রচুর খাবারের দোকান এখানে রয়েছে। আর এই খাবারের দোকানগুলোতে কিন্তু চা কফির সাথে সাথে তোমরা লুচি তরকারি, ডিম টোস্ট, ম্যাগি সবকিছুই পেয়ে যাবে। আর এই সামনে যে ভ্যানগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু ফটোগ্রাফার দাদাদের। তো এখানে কিন্তু ওরা ফটো তুলে দেয়, সাথে সাথে তোমরা যদি ফটো তোলো সঙ্গে সঙ্গে সেই ফটো পেয়ে যাবে। তো এই ফটোগুলোর কি রেট আছে সেগুলো তোমাদেরকে জেনে আমি বলছি। 5/7 সাইজ 30 টাকা, 6x8 সাইজ 40 টাকা, 8/12 80 টাকা। আচ্ছা, সাথে সাথে দেন? সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর কটা ফটো তুলতে হবে মিনিমাম? এক কপি তুললেও এখানে এক কপি পাবেন, আমাদের কোনো এখানে নেই, আপনি যটা তুলবেন ওটা পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার দোকানের কি কোনো নাম আছে? ভোলানাথ স্টুডিও। আচ্ছা, নাম্বারটা 9932143317। মালিকের নাম রাজকুমার দে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। বাটার টোস্ট আছে, ঘুগনি মুড়ি আছে, ঘুগনি পাউরুটি আছে, অমলেট, পোস্ট, সিদ্ধ। আচ্ছা, সবই আছে তাহলে। হ্যাঁ, লুচিটার প্লেট কত? 5টা করে তরকারি দিয়ে 20 টাকা। 5টা করে তরকারি দিয়ে 20 টাকা। আর ডিম টোস্ট? ডিম টোস্ট 30 টাকা, বাটার টোস্ট, মুড়ি ঘুগনি এগুলো 25 টাকা। আচ্ছা, ডিম টোস্ট 30 টাকা, আর বাটার টোস্ট, মুড়ি ঘুগনি এগুলো সব 25 টাকা। ঠিক, এখানে যে দোকানগুলো রয়েছে এখানে তো তোমরা সবই পেয়ে যাবে বললাম। এখন আমরা এই দিদির দোকান থেকে অর্ডার দিয়েছি লুচি ঘুগনি খাবো। তো এখানে কিন্তু লুচি ঘুগনির প্লেট হচ্ছে 20 টাকা করে, এক এক প্লেটে 5 পিস করে লুচি দেবে। এখন কিন্তু 7টা বাজে, আর অবশেষে কিন্তু সূর্যি মামার দেখা পাওয়া গেছে। দেখো কুয়াশার মধ্যে দিয়েও কিন্তু হালকা লাল সূর্যকে দেখা যাচ্ছে। তো আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম যে যখন মোহনাতে এসছি তখন সানরাইজ দেখেই যাব, কিন্তু সানরাইজ আর দেখতে পাচ্ছিলাম না। অবশেষে কিন্তু এতক্ষণ ওয়েট করার পর 7টার সময় এখন কিন্তু সূর্যকে হালকা দেখা যাচ্ছে। আর বন্ধুরা দেখো, এখানে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই ধরনের অনেক দোকান এখানে বসছে। এই দোকানগুলোতে তোমরা ঝিনুকের তৈরি নানান রকমের শোপিস পাবে, তার সাথে সাথে মেয়েদের সাজগোজের জিনিস, বাচ্চাদের খেলনা, এছাড়াও আরও অনেক কিছু কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। 50 টাকা শ, 60 টাকা শ। আর এই কুচো চিংড়িগুলো 40 টাকা, 40 টাকা সব। এটা একটু বড়। হ্যাঁ, এটা 60 টাকা শ। আচ্ছা, ওইটা 50, ওটা 40। আর এই গুঁড়ো মাছগুলো ছোট ছোট 60 আছে, 50 আছে। মানে তোমার মিনিমাম স্টার্ট কত? 40 টাকা থেকে। অনেক রকমের মাছ আছে, দেখো কত রকমের চিংড়ি, ক্যাকড়া, পমপ্লেট, ইলিশ সবকিছু রয়েছে। এই চিংড়িগুলোর কি দাম? 250 টাকা। আর এই বড়গুলো? এগুলো 600 টাকা শ। 600 টাকা কিলো। হ্যাঁ, 60 টাকা। হ্যাঁ, না না, আমি শ বলে দিয়েছি। 600 টাকা কিলো। ইলিশের কি দাম আছে? 1000 টাকা আছে, 1300 টাকা আছে, 600 টাকা আছে। 1000 টাকা, 1300 টাকা আর 600 টাকা। আর কাতলাগুলো? 500, 250। কাঁকড়াগুলো 500 আর 250। এই বড়গুলো 500, ওইগুলো 250। আমি জানি না। অক্টোপাসের কি দাম আছে? 500, পিস নিলে 200 টাকা। আচ্ছা, এই বড় ইলিশগুলো কত করে? 1400 টাকা। আর এইগুলো? ওটা পড়বে 1100। আর এটা? ওটা আপনার পড়বে 550 টাকা। আচ্ছা, 550 টাকা এইটা, ওটা 700 টাকা। আচ্ছা, ওইটা 550, এটা 700, 1100 আর 1400। এই ইলিশটা কিন্তু অনেক বড়, এই 1400 টাকার ইলিশগুলো।
হ্যাঁ, আর কাঁকড়াগুলোর কিরকম দাম আছে? 500 টাকা 250 টাকা। ও, কাঁকড়াগুলো এই 500 250, ওই বড়গুলো 800। এই বড় পমফ্রেট গুলোর কি দাম আছে? 1200। আর এইগুলো? এটা 400 আর এগুলো 1200। ও, আর ওইখানে আছে 600 আর 800। ওই কথা শুনো দিনি, ছড়া দিতে পমপ্লেটটা, পমপ্লেট ছড়া দিতে গিয়ে আর দেখো এখানে মাছ কেটে দেওয়ার জন্য কিন্তু এনারা বসে আছে, এনারা মাছ কেটে দেবে তোমরা যদি এখান থেকে মাছ নাও। কত করে কাটতে মাসি? 20 টাকা। কি 1 কিলো? আচ্ছা, 1 কিলো মাছ কাটতে 20 টাকা করে নেবেন, সে যে কোনো মাছ। আর বন্ধুরা দেখো, যত সকাল বাড়ছে এখানে কিন্তু মানুষের ভিড়ও তত বেড়ে গেছে। আর দেখো কত দোকান এখন বসে গেছে, ভোরবেলা এসে কিন্তু এত দোকান দেখিনি। এখানে প্রচুর রকমের মাছ তোমরা পেয়ে যাবে। আর এখানকার মাছের কীরকম কি দাম চলছে সবই তো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম। এছাড়াও এই মোহনাতে এসে তোমরা আরও কি কি অ্যাক্টিভিটি করতে পারবে সব কিছুই বলে দিয়েছি তোমাদেরকে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করে জানিও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবে না। তোমাদের এই একটা সাবস্ক্রিপশন কিন্তু আমাকে নেক্সট ভিডিও করার জন্য আরও অনেক বেশি মোটিভেট করবে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার পরের একটা নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, বাই।